বন্ধুরা খুবই সহজেই কিন্তু আমরা আমাদের ফল গাছগুলোতে গুটি কলম বেঁধে বা এয়ার লেয়ারিং করে নতুন একটি চারা বা নতুন একটি পূর্ণাঙ্গ গাছ তৈরি করতে পারি। এক্ষেত্রে কিন্তু গাছে তাড়াতাড়ি ফল আসবে এবং বীজের গাছের থেকে কিন্তু এই ধরনের গাছগুলো অল্প জায়গার মধ্যে অনেকটা ছড়িয়ে পড়ে ফল আনতে সক্ষম। তো এই জন্য আমাদের একটি 6 থেকে 12 মাস বয়সী গাছের ডাল বাছাই করতে হবে, যেটি মোটামুটি নমনীয় থাকবে এবং পেন্সিলের মতো মোটা হবে। এবং এখান থেকে আমাদের একটি গার্ড বাছাই করে নিতে হবে, যেখান থেকে রুটস বেরোবে। তার নিচে আমাদেরকে ছাল ছাড়িয়ে নিতে হবে। কিছুটা বাকল ছাড়িয়ে নেওয়ার পর মাঝে যে তৈলাক্ত অংশটা থাকে সেটা কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, আমার উপরে কিন্তু একটি চোখ রয়েছে, সেই চোখ থেকে কিন্তু নিচের অংশে আমরা ছাল ছাড়িয়ে বা বাকলটি ছাড়িয়ে নিয়েছি, তার উপর থেকে কিন্তু ওই চোখ থেকে কিন্তু শেকড়গুলো বেরোবে। এরপর আমাদেরকে অবশ্যই কিছু নরম মাটি নিয়ে নিতে হবে। বাগানের যে কোনো নরম মাটি জল থেকে অল্প মাখলে কিন্তু এরকম নরম হয়ে যায়। আমরা আবার অনেকের প্রশ্ন থাকে যে এর মধ্যে কি যে কোনো সার মেশাতে হবে? তা চাইলে মেশানোই যায়, যে কোনো ভার্মি বা কম্পোস্ট বা গোবর সার অল্প করে মেশানো যায়, কিন্তু সার না মেশালেও হবে। তো এইরকম নরম মাটি যেটা যে ছাল ছাড়ানো অংশটা আমাদের বা বাকল ছাড়ানো অংশটা ছিল, সেই উপরে চোখের অংশটুকু সহ সেই বাকল অংশটুকু আমাদেরকে যেটুকুনি দরকার মোটামুটি একটু মাটি দিয়ে একটি পলিথিন ক্যাপ দিয়ে আমাদেরকে বেঁধে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু ওই ছাল বা বাকল ছাড়ানো অংশটুকু এবং উপরে চোখ সহ এটাকে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমাদেরকে কিন্তু একটি পলিথিন ক্যাপ দিয়ে ওটাকে খুবই সাবধানে ঘুরিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। এটা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পরের অংশ উপর থেকে নিচ পর্যন্ত এবং মাঝে একটি টাইট করে অংশ বেঁধে দিতে হবে। অনেকের প্রশ্ন থাকে এরপর কি আমাদেরকে কোনো রকম বাঁধনগুলো জল দেওয়ার প্রয়োজন থাকে? আমি বলবো যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এইগুলো এখন যেহেতু বর্ষার সিজন আর এই কলমগুলো বর্ষার সিজনেই করতে হয়, তো এখন কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবং এটিতে যেহেতু নরম ছিল এবং জল দিয়ে মাটি মাখানো ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এই চোখের যে অংশটুকু ছিল সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে রুটস বেরিয়ে আমাদেরকে ভেতর থেকে দেখা যাবে এবং আমাদের কলমটি কিন্তু সাকসেস হবে। তো কলমটি কখন কাটতে হবে এবং কখন আমাদের পরবর্তীতে কী করতে হবে আমি অবশ্যই জানিয়ে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।